বাড়ির মধ্যে দুবলা গাছ জ্বালাই গেছে গা। আজকে শোনা দেখতে দেখতে আজকে আসো। আরে আস্তে আস্তে আরে পাইছি যাই পাইছি বাবারে মা! আসছে তো। মা কিরে বাজান কেমন আছা? আসি ওয়ালাইকুম আসসালাম। এই 2 মাস হয়ে গেল গা শ্বশুর বাড়ি গেছাস। বুঝলাম না বৌমার বাচ্চা পেটে গোনো গোনো যায় 1 বছর ধরে বাচ্চা পেটে, মানে 1 বছরের মধ্যে মনে করো যে 8 মাস রইলে আর 2 মাস মানে আমার বাড়িতে আসি। আমাদের ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম কালকে, তো ডাক্তার হচ্ছে ডেট দিয়ে দিয়েছে 22 তারিখই ডেট। তো ভাবলাম যে আমার মার ঘরেই হোক, তাই শাশুড়ি নিয়ে আমি চলে আসি। বোনা বাড়ি থেকে বাড়া কে হ্যাঁ কে এতদিন তুমি 1 বছর শ্বশুর বাড়ি থাকলা, গোনো গোনো 2 দিন আমার বাড়িতে না থেকে শ্বশুর বাড়ি যাওগা, আর এখন বাচ্চা টাইম এসে বাপের বাড়ি নিয়ে এসে ওটা আমার খরচা করবা। তুমি কোন ধরনের কথা কও? তুমি তো নিজেই জানো যে আমার শ্বশুরটা বাঁচে নাই, আজ 1 বছর মারা গেছে। আর তোমার টাকা খরচ করতে আমি টাকা ইনকাম করিনি। কিসের ইনকাম করস তে? হ্যাঁ কে? কোটে হ্যাঁ তুই আর কয়টা বাপ, দিছাস? আমার বাপ সম্পত্তি থুয়ে যায় নাই। ওই না ব্যাংকা ব্যাংকা কতকাল খাওয়ামু তোরে? তো কি রাখা হবে? কতকাল খাওয়ামু? কি রাখা হবে? আর তোমারও কই বেলাত যা বেহায়া বেটারটি মহিলা কোথাকার বে শরম কোথাকার মাওরা নিয়ে ঘ্যান ঘ্যান করে বাচ্চা বেলে গেলেছে তো ও বাচ্চাটা নিয়ে আইলি কি তো? তুমি আবার কোন ধরনের কথা কও? খবর নিলা না? বাচ্চাটা যখন 3 মাস বমি করা ধরছো তখন নিজে গেলাগা। ও আর বিয়ে হওয়ার পরে থেকে খালি বাপের বাড়ি থাকো, গোনো গোনো আমার পোলা টিহা গোনা খায়া খায়া শেষ করতে চাও। আমি তোমারে বারবার কইলাম যে এখন যাওয়ানোর দরকার নাই। ওই সাদাগিরি করা লাগবো না। ওই কান পর আগে দিছাও, তাবিজ পর আগে পানি খাওয়াইছাও, শরীরে ময়লা গোনা ছাতা গোনা খাওয়াও যাতে তোমার প্রতি পাগল থাকে। খবরদার মা, ফালতু কথা কবা না। তুই ফালতু কথা কও কিছু জন্য। আমি জানি না আচ্ছা, যে মার লেগেল পাগল আসলে মা যদি একটা কথা কইছে, যদি কইছে না খাই থাকবে না খাই থাকছাস এর মার কথা হনো মায়ের মুখে মুখে চাপা করতে, মায়ের মুখে মুখে চাপা করস। আমাকে এই কেন বিয়া, করছেন বাড়ির এমন মধ্যে? করতেছেন কে? আইসা আমার মেয়েটা বিডি, অসুস্থ হয়েছে। আইসা আমার বিডি, আর নুসা জামাই বিডি। তো আমার বাড়িতে হইবার দিল না ডেলিভারি, তাই তো নিয়ে আসলো আপনার জামাই কাছে। তো এবার দেবো না, আগেই যে জামাইরে তাবিজ পরা খাওয়াইছাও, শরীরের ময়লা খাওয়াও মেয়ার, আমি তো আগেই কয়ে দিলাম। এখন মেয়াটা নিয়ে আমার পোলাটা নিয়ে তোমার বাড়িতে অঙ্গা অঙ্গা হওয়া পেট কাটবা না কি করবা, কেমনে বাই করবা বাচ্চা? তারপরে বাচ্চা যখন 3 মাসের বয়স হবে তখন বেতেইও কোনো জায়গায় যাব না, কারা কোনো জায়গায় যাব না, এই বাড়িতে হবে। থাক আমার সন্তান একটি এই হ্যাঁ বাড়িতে দিমনি। হবে। না দিলে তোমার টাকা আমি কি করব? টাকা দিবা না, সে ব্যবস্থা আগেই করে থিয়ে আইছি। কি করছা? ওই যে উত্তর দিকের যে 5 কাঠা জমি আছে না, হ্যাঁ বুঝতে পারিছো কি করতে করছাস? যাচ্ছি? কি করতেছি? ওই জায়গাটা আমার নামে তুই কিবা করে কিবা করে? তোমার নামে কি? তুমিই তো সই দিবা। হ্যাঁ? তুমিই তো সই দিবা। আমি সই দিমু? হ্যাঁ তুমি সই দিবা। আমি বালের সই দিমু। আচ্ছা দেখবো নে। দেখবনি। আচ্ছা দেখা যাবে নে। আচ্ছা তুমি দেখবো নি। থামো তো। চুপ মারো তো, শোনা আমার সহ্য তুমি হচ্ছে না। একটা বছর থাকবার পারলা? এই বংশের একটা সওয়াল হবে। বেরাবো না, ব্যাগ ফেলা দিলে কে? বেরা। ব্যাগ ফেলা দিলে কে? তুমি বাইরে যাও। বৌনি আমি ঘরে থাকি। ঘরে ঢোক। তুমি বাইরে যাও, তুমি মায়ের ব্যাগ বাতো ফেলা বার দিলে। আমি দেখে নেমু। ডাকো মাতব্বর, ডাকো। মায়ের বাতো বার দেখু। ডাকো। ওটা খেলা শাহিন জানা শাহিন। আচ্ছা আম্মা, এই চুপ থাক। আপনার এখানে কথা কই। আমি যে আসি নাই, আপনি তো জানেন যে আমার শরীরের পরিস্থিতি ভালো না। আমি একটা কথা শুন, এই পুনার বড় বাচ্চা যখন পেটে আইলো বমি করা ধরলো, ভাই বাপের বাড়ি গেল গাড়াইলো না, আমার খোঁজ খবর নিল না। মাসের পেটে খুলে বাচ্চা হয়, আমাকে পেটেও বাচ্চা হয়েছে, বাচ্চা না দুনিয়ার কাম করছে, শ্বশুর বাড়ি পড়ে কও থাকছে। তুই শাহিন ভাই কও। এখন মনে করো যে এই যে বাচ্চা কালকে মনে হয় ওই বউ আজকে আমার বাড়িতে আইছে, পুরাও ঠিক মতো আমার বাড়িতে থাকে না, ওই টাকা পয়সা লাগবে দেখেন আমার বাড়িতে আইছে, 1 বছর আমার খবর নিল না। ভাই আমার কথা শোনেন শাহিন ভাই, আমি কিন্তু বউ নিয়ে আসতাম না। বউ তার শাশুড়ির জন্য কান্না শুরু করেছে যে আমি হচ্ছে আমার শাশুড়ির কাছে যাবো, আমি আমার শাশুড়ির কাছে যাবো, আমি আমার শাশুড়ির কাছে যাবো, সেই জন্য বউ নিয়ে আসি। আর কি ব্যবহার করতেছে আপনি জানেন? এখন এই লাতি চাওয়াল কার? এই লাতি চাওয়াল তার না? সেই রকম খারাপ ব্যবহার করতেছে, খারাপ আচরণ করতেছে কিসের জন্য? শাওরির লেগে এখন কান্না করে কে? এতদিন যে এর বাড়ি ছিল তখন কি মনে ছিল না? কে সব সময় তো তাক দেখতে ফোনে কোন দিন কথা নাকি ভাত খাইছে, জিগান তো দেখি কোন দিন কথা নাকি ভাত খাইছে। ওই না ফোন খালি মন জয় করছে আমার, আমি না আচ্ছা বুঝি। তুমি কি আইছো মার সাথে ঝগড়া করার লেগে? না শোনো, আমি মার সাথে ঝড় করতে আচ্ছা আসি সে না। মানতেছে না, চলো জায়গা আমার মা ভিক্ষা করুক আর যাই করুক। এতদিন আপনার শ্বশুর বাড়ি ভালো লাগছিল, শ্বশুর বাড়ি ছিলেন, শ্বশুর বাড়ি থাকেন, সমস্যা কি? হ্যাঁ এটাই তো আমি কইছিলাম, এখন কি করতে চাইছো কি তাই কও? তুই শ্বশুর বাড়ি যা, যাবো না। বাচ্চা আর কাচ্চা আপনি যদি ফালাই দেন আমার মেয়ের, তা আমি তার ফালাই দিতে পারবো ও না। তো তোমার টেহা আছে, তোমার গাড়ি করে কিরকিরা টেহা আছে। আরে বাবা রে, টেকার সাথে সাথ কি রে? টেকা দে। আপনি একজন গার্জিয়ান, আপনি কি করছিলেন এতদিন? হ্যাঁ, এই জিনিসগুলো আপনি কি ভাবছিলেন? দেখ নাই দাদা, তুই শ্বশুর বাড়ি যা থাকগা, মেয়েটারে বর কয় মা পাড়া দিছে কি? আপনি যে এই পক্ষের বিচার করতেছেন,
আমি যে এই বাড়িতে আসি না, আমার শাশুড়ি আমার কোনোদিন দেখতে গেছে? বুঝতে পারছি এখন তো হ্যাঁ? টাকার প্রয়োজন না, এই জন্য এখানে আসছেন। কিসের টাকা প্রয়োজন? জায়গা তো তোর অপমান করবো আজাইরা কথা কইতেছেন, বাইরে আনে বাড়ি থেকে। কেডাইতে কইছে আপনার এই বাড়ি? তোমাকে মেরে কথা তুমি শুনে আইছো, তুমি শুনে আইছো, ঘরে আইছো। কোনে? আইছো মা, ঘরে চলেন। এই ঘরে আমি যাব না, আমার সন্তান এই বাড়িতে আসবে না, না। তুমি রাগ করে না, এই বাড়ি আমি কি হবে? প্রয়োজন পড়লে আমার সন্তান গর্ভে থাকা অবস্থা আমি তোমার তালাক দিয়ে থুয়ে যাবো এই বাড়ি। কাক তালাক দেবো? কাক তালাক দিবা তুমি? দরকার হলে মাক তালাক দেবো। ওইরকম মার আমার দরকার নাই, বুঝতে পারিছো? চলো, খবরদার ব্যাগ ফেলবা না। আর এই পেটের সন্তান আমি কোনোদিন তোমার দাদি বলে আছে স্বীকার করতে দেবো না, এই আমি বলে গেলাম। চলো শোনা, চলো আম্মা চলেন। পাগল পাইছো? হ্যাঁ, এই রাস্তার আচরণটা খুব খারাপ। কি কইছে দেখছ? আমার তালাক দিয়ে দেবো। এটা কি পোলার মুখে কথা সাজলো? হ্যাঁ, একটু ওই যে বউটা যদি একটু পায়ে ধরবো যে মা ভুল করছে, আমার অন্যায় হয়েছে, আমার মাফ করে দেন, আর হইব না। তাই তো আমি মাম ঘরে ঢুকাইতাম এই কথাটা গুলি। আসলে আমার পোলাদারে পড়াইছে, এই বাড়ির থেকে আমার কালারিং করলো, আমার পোলাদার হরাইলো।